আগের সরকারও বঞ্চনা করেছে, এই সরকারের আমলে বঞ্চনা হয়নি, কিন্তু 100 দিনে কোনো প্রতিশ্রুতিও পাইনি যেটা ভোটের আগে পেয়েছিলাম। সে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আজ মতো ইন্টারভিউ যেতে পারলাম না, আর কত অপেক্ষা? জীবন যৌবন বলে কিছু থাকবে? সরকার পরিবর্তন হচ্ছে কিন্তু মানুষের পরিবর্তন হচ্ছে না, চাকরি প্রার্থীদের কপাল পরিবর্তন হচ্ছে না। দিকে দিকে এই আন্দোলনগুলো বাড়বে, কোনোভাবে আটকানো যাবে না। আমাদের পিঠ থেকে গিয়েছে দেওয়ালে, তাই আজকে আবার আমরা এই রাজপথে নামতে বাধ্য হলাম। আমরা শুধু প্রতিশ্রুতি শুনতে পাচ্ছি, এর আগেও সরকার পরিবর্তন হচ্ছে কিন্তু আমাদের এই অসহায়ের অবস্থার কিন্তু পরিবর্তন হচ্ছে না। আমাদের দাবিটা ন্যায্য বৈধ বেকারত্বের জাল, আমাদের একটাই ধর্ম, আমরা সেটা হচ্ছে বেকার। অ্যাকচুয়ালি আমরা আশাহতই হয়েছি যে একসময় যিনি আমাদের পাশে থাকবেন বলেছিলেন তিনি আজ কোনো কথা বললেন না। যে আগের সরকারের পথে হাঁটবেন না, আজকে পরিবর্তন এনেছি আমরা। আমাদের সাফার বয়স বাড়ছে, আমাদের অনেক ক্যান্ডিডেট এমন আছে তাদের বয়স আর নেই, ইন্টারভিউ বয়স পেরিয়ে গেছে অলরেডি। তো এখন দেখা গেলে 101 দিন পেরিয়ে গেল, উনার মুখ থেকে কিংবা বিধানসভায় অন্য কোনো এমএলএর মুখ থেকে, বিধায়কের মুখ থেকে কিংবা শিক্ষামন্ত্রীর মুখ থেকেও আমাদের 2022 ডেটের জন্য কোনো যে কথা সেটা আমরা শুনতে পারলাম। আমাদের চলছে খুবই কষ্ট এবং আমরা পুরো দুশ্চিন্তায় ভুগছি, কারণ আমাদের যে ইন্টারভিউ শুরু হয়েছিল সেই ইন্টারভিউ এখন বন্ধ আছে। এই 100 দিন পূরণ করার পর প্রাইমারি শিক্ষকদের যে ইন্টারভিউ শুরু হয়েছিল 2025 সালে সেপ্টেম্বর মাসে, বাকি জেলার ইন্টারভিউগুলোই ভোটের কারণে বন্ধ হয়ে গেছিল। তারপরে একটা বার্তা পেলাম না। আগের সরকার এসএসসি নিয়ে পড়েছিল, এই সরকারও একই পথ অনুসরণ করছে। 2022-এর টেট পরীক্ষার পর এখনো অবধি তাদেরকে ইন্টারভিউ দেওয়ার জন্য কোনো রকম ডেট দেওয়া হয়নি। তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যখন তিনি বিরোধী দলে ছিলেন তিনি প্রতিশ্রুতি দিয়েছিল যখন শাসনে আসার আগে যে 3 মাসের মধ্যে এদেরকে নিয়োগ করা হবে, কিন্তু কোনো রকম প্রতিশ্রুতি এখন অবধি রাখা হয়নি। এদের দাবি একটাই, তাদেরকে ইন্টারভিউ একটা ডেট দেওয়া হোক। তারা একটা স্বচ্ছ ইন্টারভিউ চায়, তারা চাকরি করতে চায়, এটাই তাদের মূল দাবি। কিন্তু তার জন্য এখন অবধি তাদেরকে কোনো রকম প্রতিশ্রুতি দেওয়া হয়নি সরকার থেকে। সেই প্রতিশ্রুতি একবার দিয়েছিল শুভেন্দু অধিকারী যে 3 মাসের মধ্যে শিক্ষা নিয়োগ হবে। তাদের এখন দাবি যে বর্তমান সরকার আছে তার কাজ যদি যারা চলে গেছে টিএমসি, যারা চাকরি দিতে পারেনি, যদি তাদের মতনই কাজ হয় তাহলে এই সরকারও তাদের আর দরকার নেই। এই মূল বার্তাটা উঠে এসে আজকের এই মিছিল থেকে। একদিকে বছরের পর বছর চাকরির অপেক্ষা, অন্যদিকে ইন্টারভিউ ডেট অনিশ্চয়তা। তারা চায় একটা স্বচ্ছ ডেট এবং স্বচ্ছ প্রক্রিয়া। এই দাবিতে তারা আজকে রাস্তায় নেমে পড়েছে। যদিও 2025-এ তারা মিছিলে নেমেছিল, কিন্তু তারপরও তারা কোনো সুরাহা পায়নি। আবার 2026-এ তাদেরকে আবার রাস্তায় নামতে হচ্ছে। এবার দেখার এই মিছিলের বার্তায় সরকার কিভাবে কি বার্তা দেয়। ক্যামেরাম্যান মুস্কানের সঙ্গে আমি শ্রেয়া। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যখন আসেনি সরকারে, তখন প্রতিশ্রুতি দিয়েছিল যে 3 মাসের মধ্যে শিক্ষা নিয়োগ করবে, কিন্তু এখন অবধি তার কোনো রকম আমরা দেখতে পাইনি যে শিক্ষা নিয়োগ করেনি। এই নিয়ে কি বলবেন? দেখুন, এই নিয়ে আমরাও একটু চিন্তিত, কারণ উনি এর আগেও 2022 ডেটের কথা বলেছিলেন যখন প্রাক্তন তিনি বিরোধী দলনেতা ছিলেন, কিন্তু এখন দেখা গেলে 101 দিন পেরিয়ে গেল, উনার মুখ থেকে কিংবা বিধানসভায় অন্য কোনো এমএলএর মুখ থেকে, বিধায়কের মুখ থেকে কিংবা শিক্ষামন্ত্রীর মুখ থেকেও আমাদের 2022 ডেটের জন্য কোনো যে কথা সেটা আমরা শুনতে পারলাম না। এই জন্য আজকে আমরা এখানে নেমেছি। আমরা আশাহতই হয়েছি যে একসময় যিনি আমাদের পাশে থাকবেন বলেছিলেন তিনি আজ কোনো কথা বললেন না। অন্যদিকে দেখতে গেলে অন্য একটি দলের এমএলএ আমাদের কিন্তু কথা বললেন বিধানসভায়। আমরা চাই মুখ্যমন্ত্রী কোনো বার্তা দিক, শিক্ষামন্ত্রী বার্তা দিক। আমাদের সব কিছুর এসএসসির, পিএসসির সব কিছু চেয়ারম্যান নিয়োগ হয়ে গেল, কিন্তু আমাদের প্রাইমারি কোনো চেয়ারম্যান নিয়োগ হলো না। আমাদের চলমান প্রসেস ছিল আমাদের এই ইন্টারভিউ, সেইটা কেন বন্ধ করে দেওয়া হলো আমরা একটু বুঝলাম না। কিংবা বন্ধ হলে এবার তো শুরু করা হোক, কিন্তু সেদিক থেকেও কোনো সদুত্তর না পেয়ে আমাদের পিঠ থেকে গিয়েছে দেওয়ালে, তাই আজকে আবার আমরা এই রাজপথে নামতে বাধ্য হলাম। আমরা কেউ সরকার বিরোধী না, আমরা চাইছি সরকার আমাদের নিয়োগটা করিয়ে দিক, যে প্রসেসটা আছে ইন্টারভিউ প্রসেস সেটা চালু করুক। ওবিসির যেসব কেস আছে সেটা চলুক, কোর্টে চলুক, সেই দিয়ে কোনো সমস্যা নেই। আমরা চাই আমাদের ইন্টারভিউটা চালমান করুক, তাহলে আমরা যারা বঞ্চিতরা আছি তারা যেন আবার ইন্টারভিউ দিয়ে আমরা সুখের মুখ দেখতে পারি। হ্যাঁ, আমি এসছি নদিয়া থেকে। এটা খুবই দুঃখের বিষয়, কারণ আগের বিগত সরকার যা করেছে আমরা খুবই আশাহত ছিলাম যে শিক্ষকরা তাদের যোগ্য সম্মান পাচ্ছে না। কেন, আমরা তো সোজাসুজিভাবে সৎভাবে টেট পাস করেছি, আমরা এবার ইন্টারভিউ দেবো, স্কুলে যাব, আমরা তো এটাই আশা করি। সেই জন্যই তো আজকে আমরা
সরকার বদলাতে পেরেছি, নতুন সরকার আনতে পেরেছি, কিন্তু সেই সিস্টেম যদি এখনও কন্টিনিউ চলে তাহলে আমাদের ভবিষ্যৎ একদম অন্ধকারে ডুবে যাবে। আমরা অবাক হয়ে যাচ্ছি যে নতুন মানে যে সরকার আগে তো বিরোধী ছিল, তো সে সময়ে আমাদের অমিত শাহজি বলেছিলেন যে আমরা 6 মাসের মধ্যে রাজ্যের সমস্ত শূন্যপদ পূরণ করব। আমাদের আজকের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন ক্ষমতায় এলে আমরা 3 মাসের মধ্যে নিয়োগ দেব। কিন্তু বাস্তবে কি আজকে আমরা এই 100 দিন পূরণ করার পর প্রাইমারি শিক্ষকদের যে ইন্টারভিউ শুরু হয়েছিল 2025 সালে সেপ্টেম্বর মাসে, বাকি জেলার ইন্টারভিউগুলোই ভোটের কারণে বন্ধ হয়ে গেছিল। তারপরে একটা বার্তা পেলাম না। আগের সরকার এসএসসি নিয়ে পড়েছিল, এই সরকারও একই পথ অনুসরণ করছে। প্রাইমারি স্কুলে কারা পড়ে এটা আগে জানতে হবে। গরিব মেহনতি রিক্সা চালক চাওয়ালাদের বাচ্চাদের স্কুল ফ্রি প্রাইমারি স্কুল, সেটা আগের সরকারের উদাসীনতার কারণে বহু স্কুল আজকে বন্ধ হয়েছে। আজকে সেই স্কুলগুলোয় শিক্ষক না পাঠিয়ে কি হচ্ছে, অন্য স্কুলের শিক্ষক আনা হচ্ছে। তাহলে নতুন যারা টেট উত্তীর্ণ হয়ে আছেন তাদের তাহলে নিয়োগটা কোথায় হবে? আপনারা সারপ্লাস টিচার একটা স্কুল থেকে অন্য স্কুলে পাঠাচ্ছেন, উদ্বৃত্ত টিচার। তাহলে ওই জায়গাটা তো আমাদের মতো বেকাররা, আমরা 5 বছর পর 2017 সালের দীর্ঘ 5 বছর পর 2022 সালের টিইটি টেট পরীক্ষায় উত্তীর্ণ, আমাদের নিয়োগ না দিয়ে অন্য টিচারদের আপনি শূন্য পদের জায়গা পাঠাচ্ছেন। আমার এটাই কথা যে আগের সরকারের পথে হাঁটবেন না। আজকে পরিবর্তন এনেছি আমরা। আগের সরকারের চোখে চোখ রেখে আন্দোলন করে এক প্রকার বাধ্য হয়েছিল 2022 সাল থেকে 3 বছর পর 2025 সেপ্টেম্বর মাসে নোটিফিকেশন জারি করতে। আজকে আপনারা সেই একই পথেই আজকে 100 দিনে একটা বার্তা দিতে পারলেন না, শুধুমাত্র এসএলএসটি নিয়ে পড়ে আছেন। আমরা চাই দেখুন আজকে 100 দিন পর প্রথম রাজপথে নামা। আর এটাও বলতে চাই যে আমাদের যে বঞ্চনা সেটা এই নবগঠিত সরকার আমাদের বঞ্চিত করেনি, আমাদের বঞ্চিত করেছে আগের সরকার। কিন্তু 100 দিন পার হতে গেল, তারপরও কেন বার্তা দিচ্ছেন না? আপনারা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন ভোটের আগে, যে প্রতিশ্রুতি ছিল আপনাদের, যে ভোটের যে ইস্তেহার ছিল তাতে আপনারা তুলে ধরেছিলেন যে শূন্যপদ 3 মাসের মধ্যে পূরণ হবে। কেন্দ্রীয় মন্ত্রী মাননীয় অমিত শাহজি বলেছিলেন 6 মাসের মধ্যে রাজ্যের সমস্ত শূন্যপদ পূরণ হবে। এইটুকু করুন। আজকে আমরা তো আপনাদের ঘরের সন্তান, আমরা বার্তা দিতেই সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য আজকে এই কলকাতা রাজপথে শিয়ালদা থেকে ধর্মতলায় আমরা মিছিলে পা মেলাচ্ছি। বিদেশ গাজী 2022 সালের প্রাইমারি টেট উত্তীর্ণ হব শিক্ষক। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি বিশ্বাস আছে, কারণ উনি যখন প্রধান বিরোধী দল নেতা ছিলেন তখন আমরা বিধানসভা আন্দোলন করেছিলাম। তখন উনি বলেছিলেন আমি যদি বিধানসভাতে থাকতাম তাহলে অবশ্যই এদের ব্যাপারটাকে সহানুভূতির সঙ্গে দেখতাম। আমাদের তাই করজোড়ে আবেদন নতুন মুখ্যমন্ত্রীর কাছে যে আপনি আপনার এই বক্তব্যে এখনও অটুট থাকুন, আমাদের প্রতি সহানুভূতিশীল হন। আমাদের দাবি, আমাদের চলমান নিয়োগ চলতে চলতে হঠাৎ করে বন্ধ হয়ে গেছে নির্বাচনের কারণে, সেটাকে আমরা পুনরায় আবার শুরু করার জন্য আবেদন করছি। এবং আমাদের পর্যাপ্ত যে শূন্য পদের দাবিটা ছিল সেই দাবিটাই আমরা অটুট থাকছি, কারণ নেহাতি 13,421 শূন্যপদ এই পাশের তুলনায় নেহাতি অনেক কম। তাই জন্য আমরা চাইছি আমাদের শূন্যপদ বৃদ্ধি করা হোক। পরবর্তী পদক্ষেপ তো ওই একটাই থাকে, আমাদের আন্দোলন আরও জোরদার হবে। যা কয়েকটা ক্যান্ডিডেট বাইরে আছে তারা সবাই এসে আবার রাজপথে আন্দোলন করতে শুরু করবো আমরা। হ্যাঁ, আমি এসেছি বসিরহাট থেকে, মাহবুব রহমান। আমাদের সাফার বয়স বাড়ছে, আমাদের অনেক ক্যান্ডিডেট এমন আছে তাদের বয়স আর নেই, ইন্টারভিউ বয়স বেরিয়ে গেছে অলরেডি। আমাদেরও বয়স প্রায় অনেকটাই বেশি হয়ে গেছে এবং এরা যদি আরও চলতে থাকে তাহলে আমরা শেষ হয়ে যাব। আমরা তখন আমাদের আন্দোলনের তীব্রতা তখন আরও বাড়বে। দাবি আদায়ের জন্য যা যা বৈধ উপায় আছে আমরা সব কিছু তখন খতিয়ে দেখব।